হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের আন্দামানের দ্বিতীয় দিনের গন্তব্য হলো রস অ্যান্ড নটওয়ে আইল্যান্ড। এখন বাজে ঘড়িতে ওই 7টা সাড়ে 7টার মতো। আমরা সকাল সকালই রেডি হয়ে নিয়েছি। সকালে রেডি হয়ে নিয়ে আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট করেই আমাদের গাড়ি চলে আসবে। গাড়ি আসবে ওই 9টার কাছাকাছি, কারণ আমাদের যেখান থেকে বোট ছাড়বে সেখানে টাইম আছে 9:30টার কাছাকাছি। তাই আমরা প্রথমেই রেডি হয়ে যেই হোটেলে আছি সেই হোটেলেরই রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ওখানেই আমাদের কম্পালসারি ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। আমরাও ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, আর ছিল এখানে রুটি, পুরি আর সবজি, আর তার সাথে ছিল উপমা ও কিছুটা ফ্রুট স্যালাডের মধ্যে ছিল আজকে এখানে ওয়াটারমেলন। আমরাও তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম রস অ্যান্ড নটওয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে। এই রসবে আইল্যান্ডের আরও একটি নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ব্যাস, আমাদেরও এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, এদিকে গাড়িও চলে এসেছে টাইম মতো। তাই আমরাও বেরিয়ে পড়লাম রস অ্যান্ড নটওয়ে আইল্যান্ডের উদ্দেশ্যে, কারণ এমনিতেই আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে। আর আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আগের দিন আমরা এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম সেরুলার জেল, এই যে সেই সেরুলার জেল, এখান দিয়েই আমরা চলে যাচ্ছি। আর পাশে সমুদ্র, যেটা দেখতে দেখতেই আমাদের এই রাস্তাটা কভার হয়ে গিয়েছিল। বেশিক্ষণ এখানে আসতে লাগে না, প্রায় 20 মিনিটের মতো লেগেছিল আমাদের হোটেল থেকে এই জেটিতে আসতে। আমরাও এখানে পৌঁছে চলে গেলাম আমাদের যে বোট আছে সেই বোটের কাছে। আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছিলো, বোট এখানে অনেক আগেই চলে এসেছিলো, আমাদের জন্যই ওয়েট করছিল। আমরাও যাওয়ার পরেই বোট স্টার্ট দিয়ে দিয়েছিল। আর আমাদের এখানে যে বোটটা দেওয়া হয়েছিল সেই বোটের নাম ছিল বিরাট। আমাদের যে গাইড করে নিয়ে যাচ্ছিল তিনি বারবারই বলে দিয়েছিলেন এই বোটের নামটা মনে রাখতে, যাতে কোনো প্রবলেম হলে যাতে এই বোটের নামটা বললেই আমাদের কোনো অসুবিধা না হয় ফেরার জন্য। ব্যাস, এবার আমাদের এই বোটে করেই নিয়ে চলে যাচ্ছে নটওয়ে আইল্যান্ড। আর ওই যে দূরের যে আইল্যান্ডে দেখা যাচ্ছি ওটাই হলো রস আইল্যান্ড। আমরা এখানে প্রথমে যাব নটওয়ে আইল্যান্ড। যেহেতু আমরা কিছু ওয়াটার অ্যাক্টিভিটি ভেবে রেখেছি এই নটওয়ে আইল্যান্ডে করব, তাই আমরা প্রথমেই নটওয়ে আইল্যান্ডেই গিয়েছিলাম। কারণ আমরা রস আইল্যান্ড ঘুরে আসার পর এখানে নটওয়ে আইল্যান্ডের সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি এখানে বন্ধ হয়ে যায়, তাই প্রথমে আমরা এখানেই চলে এলাম। এখানে গিয়ে আমরা দুটো ওয়াটার অ্যাক্টিভিটি চুজ করেছিলাম। আর যারা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য জামা কাপড় নিয়ে আসতে পারেন তারা এখান থেকেও এই সমস্ত দোকান থেকে রেন্টে নিয়ে নিতে পারেন। আমরা যেহেতু ক্যারি করেছিলাম আমরা নিইনি। আমরা এরপর রেডি হয়ে নিয়েছিলাম এখানে সি ওয়াক করার জন্য, সেই সম্পর্কে এখানে কিছু আমাদেরকে বলে দিচ্ছিল। ব্যাস, এরপর আমরা আমাদের সমস্ত কিছু জিনিস এখানে লকারে রেখে দিয়েছিলাম। এখানে পাশেই সমস্ত লকার আছে, আর লকারটা বেশ বড়ই, যে সমস্ত কিছুই এখানে ঢুকে যাবে। প্রায় আমাদের জিনিসপত্র রাখার পরেও অনেকটা জায়গা ছিল, এইখানেও আরও অনেক কিছু রাখা যেত। প্লাস আমাদেরও লকারে সমস্ত কিছু রেখে দিয়ে চাবি দিয়ে আমরা দুজনে বেরিয়ে গিয়েছিলাম আমাদের অ্যাক্টিভিটিগুলো করার জন্য। আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল সি ওয়াক। সেটার জন্য যেই বোটটা আমাদের দিয়েছিল সেটার নাম ছিল আরুসি। এই আরুসি আমাদের পৌঁছে দিয়েছিল এই নটওয়ে আইল্যান্ডে, যেখানে সি ওয়াকের অ্যাক্টিভিটিগুলো হয়। প্রায় এই সমুদ্রের তীর থেকে জাস্ট কিছুটা দূরে, আর এখানেই হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটিগুলো। এই যে জলের মধ্যে এখানে অলরেডি দুজন নেমেছে, ঠিক আমরাও এইভাবে এই জলের মধ্যেই নামবো। দেখুন এখানে প্রায় দুজন করে নামাচ্ছে, আর এখানে ভিডিওগ্রাফিও ওরা করে দিচ্ছে, আর ফটোগ্রাফিও দিয়ে দিচ্ছে বললে। ভিডিওগ্রাফির জন্য এখানে এরা এক্সট্রা চার্জ নিচ্ছে 500 টাকা করে। আর আপনাদের সাথে কিছু ফটো আর ভিডিও এখানে আমরা শেয়ার করে দিচ্ছি, যেগুলো ওরা করে দিয়েছিল আমাদেরকে।
আর আপনারা যদি না চান, আপনারা এক্সট্রা করে 500 টাকা দিয়ে কেন নাও করতে পারেন, বাট করে দেখতে পারেন, স্মৃতি হিসাবে এগুলো রয়ে যাবে। আর জলের নিচে জাস্ট অসাধারণ সুন্দর লাগাচ্ছিল, যেগুলো এই ক্যামেরার মধ্যেও ধরা সম্ভব হচ্ছিল না। চোখের সামনে এত কিছু দেখে সত্যিই খুব ভালো লাগছিল। আর এইখানে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের জীবিত কোরাল, বিভিন্ন মাছ, আর ছিল প্রচুর পরিমাণে নিমো ফিশ, যেগুলো আমরা ছুঁয়ে দেখতে পেয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই সমস্ত কোরালই কিন্তু এখানে জীবিত। সমস্ত কিছু এখানে আমরা দেখে নেওয়ার পর আমাদেরকে এখানে হাতে কিছু বালি দিয়েছিল, না খাবার দিয়েছিল ঠিক জানি না, বাট ওটা দেওয়ার পর আমাদেরকে অনেক অনেক মাছেটে ঘিরে ধরেছিল এগুলো খাবার জন্য। এখানে আমরা মাছেদেরকে স্পর্শ করতে পেরেছি, বিভিন্ন জিনিস আমরা চোখের সামনেও দেখতে পেয়েছি। তারপর আমাদের সমস্ত অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে আমরা রস আবারও বোটে করে রস আইল্যান্ডে চলে যাচ্ছি। আমরা নেক্সট আইল্যান্ডে পাবো এইরকমই কিছু হরিণ, কারণ এই আইল্যান্ডে সমস্ত জায়গাতেই কিছু হরিণ আর কিছু ময়ূরও দেখতে পাবো। আর দেখতে পাবো এখানে ব্রিটিশ আমলের তৈরি করা কিছু বাড়ির ধ্বংসাবশেষ, যেমন পোস্ট অফিস, এখানকার ওরা যে বসবাস করতো সেই বাড়ি বা চার্চ, এই ধরনের অনেক কিছুরই ধ্বংসাবশেষ আমরা দেখতে পাবো। কিন্তু এই ধ্বংসাবশেষের মধ্যেও প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে, যার জন্য এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো কাটিয়েছি। 20 মিনিটে এই সমস্ত কিছু দেখা সম্ভব না, তাই আমাদেরকে খুব তাড়াহুড়োর মধ্যেই সমস্ত জিনিস কভার করতে হয়েছে। আর এখানে বিকেলের পরে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু সেইটা আমরা দেখিনি, কারণ আমাদের এরপর আরও একটা অ্যাক্টিভিটি ছিল এই আইল্যান্ডে, তাই আমরা তাড়াতাড়ি করেই সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেগুলো ক্যামেরার মধ্যে কোনো দিনই ধরা সম্ভব না। এরপর আমরা এই রাস্তা ধরেই চলে গিয়েছিলাম আমরা দেখব বলে লাইট হাউস। আর এই লাইট হাউস দেখার জন্য এখানে প্রায় অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে, প্রায় 150টার কাছাকাছি এখানে সিঁড়ি আছে, যেগুলোকে ঠিক নিচে নেমে দেখতেই হবে। আর নামার সময় যতটা সহজ, ওঠার সময় তার থেকেই বেশি কঠিন, তাই যতটা আমরা এই 150টা সিঁড়ি নামছি ঠিক ততগুলোই সিঁড়ি আমাদেরকে আবার উঠতে হবে। আর এই জায়গাটা থেকে দেখুন এই দ্বীপটাকে কতটা সুন্দর লাগছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, যেটা মানে না দেখলেই নয়। এরপর আমরা নিচেও গিয়েছিলাম, নিচে গিয়ে লাইট হাউসেও আমরা ওখান থেকে ঘুরে এসেছিলাম, আর কিছু ফটো ভিডিও এখানে আমরা নিয়েছিলাম। ব্যাস ওখান থেকে কিছুক্ষণ ঘুরে আমরা আবারও ফিরে এসেছিলাম সেই লঞ্চের কাছে বা বোটের কাছে। এখান থেকে আমাদের বোট একটা আলাদা করে দেওয়া হয়েছিল, কারণ এরপর আমরা করেছিলাম প্যারাসাইক্লিং। এই প্যারাসাইক্লিং করার জন্য আমরা আবারও একটি বোটে করে চলে গিয়েছিলাম প্রায় কিছুটা দূরত্বে। এরপরেই আমরা এই প্যারাসাইক্লিং করে নিয়েছিলাম। আর এই প্যারাসাইক্লিং করার জন্য প্রথমে কিছুটা ভয় লাগলেও পরে এই অপরূপ দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল। ওপর থেকে পুরো নিচের চারদিকটা সমুদ্রে ভরা নীল জল, যেটা দেখেই দু চোখ জুড়িয়ে যাচ্ছিল। এইভাবেই আমাদের দুজনেরই প্যারাস্লাইডিং হয়ে গিয়েছিল। এরপর এই বোটটাই আমাদেরকে পোর্ট ব্লেয়ার যেটি ঘাটে পৌঁছে দিয়েছিল, কারণ ওখান থেকেই আমাদের গাড়ি ছিল। যে ড্রাইভার দাদা আমাদের দিয়ে গিয়েছিল তিনি আমাদেরকে ওখান থেকেই পিক আপ করে নেবে। ব্যাস আমরাও আবার ফিরে গেলাম আমাদের পোর্ট ব্লেয়ার জেটি ঘাটে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।